আমরার কিছু কিছু বাড়িন তো মা বোন হলে খানিরে অবাধে উড়ায়, খানিরে অবাধে নষ্ট করত। ইটা কিন্তু একদিন ফিস দিব, একদিন খান দিবা, খানি পাইতা নাই। ইলা কত ঘটনা দেশের মধ্যে নজির আছে। একটা আমি ঘটনা দেখাই বাবা, একজন মহিলা তার স্বামী আসলা বিদেশ, দোকানদারি কর্তা, অনেক টাকার মালিক আসলাম। মহিলা খানি আউরি ফেলাইতা গরর ফিসেরে, কুকুরে খার, শিয়ালে খার, ও লাগা গরর মহিলা হলে কইতা গো তুমি যে হারে সবজি বাদ ফেলাইতরা ইতা গালি লাগবো, ইতা বেটিয়ে মানে না। এইভাবে ৬-৭টা বছর গেল। হঠাৎ একদিন খবর আইছে তান স্বামী মণিপুর উগ্রবাদী গুলি করিয়া হত্যা করিলাইছ। যে হারে টেকার জোর আসলো, পয়সা আসলো, খাইছন উড়াইছন খাফড়ের উপরে খাফড়, টেকার উপরে টেকা উড়াইছন। এক সময় এমন অবস্থা হয়েছে টেকারে টেকা কইছেন না, খাফড় ফালাই দিছেন। বাচ্চা ফায়খানা করে নিছে, খাফড় বেটিয়ে দইছে না, ইটা মারি বাল্লাত ফালাই দিছে। পরে ওলা হয়েছে স্বামী মারা গেছেন, সেই মহিলার ওলা অবস্থা হইল এখন তো খানি নাই, কই টেকা তো আর কোনো ব্যবস্থা নাই। এখন বড় বাসুরের ঘরে এখন খাইতরা, দেবরের ঘরে এখন খাইতরা, এইভাবে খাইয়া খাইয়া তখন জিন্দগি যার। কম সময় গেল, ৬ বছর গেল, আল্লাহ রিজেক কুড়ি ফেলাই দিছে নানি। হ্যাঁ, কিছু কিছু মা অকলে, কিছু কিছু দেখুন জানি শ্বশুরি অকলে এখন ছেলের বউ অকলরে বলে খানি আউরি ফেলাইও না, কেন বালা খুন দেন, ভাত আউরি ফেলাইও না গো, সবজি আউরি ফেলাইও না, এখান শ্বশুরির কথা মানি আনি দাম। আমরার দেশ কিছু ছেলের বউ অকলে এইভাবে শ্বশুরির কথা মানুন না। একটা জিনিস আমরা জানিয়া রাখতাম, শরীয়তর হুকুম হইল, মাসলা হইল, ছেলের বউ বাড়িতে আসার পরে ছেলের বউয়ের শ্বশুর শাশুড়ির খেদমত করতাম। শ্বশুরের যদি খাফড় দিয়ে দেন কোনো আইব নাই, শ্বশুরের খাফড় দিয়ে দেখবা কোনো আইব না, শরীয়তে মানের। কিন্তু ছেলের বউর ইকান হুকুম নাই, যদি তার ইচ্ছা দেন কোনো অসুবিধা নাই। কিন্তু দেওর যারা আসন, দেওয়ারের হক্কা, বাসুরের হক্কা যেন খাফড় দুইয়াও দেওয়াও লাগবো, ইলা কোনো শরীয়তের হুকুম নাই। যদি তার ইচ্ছা দিন দিছন, কিন্তু তাকিদ নাই। কিন্তু তার উপরে তাকিদ আছে, তোমার মা বাবা তোমার বাপর বাড়ি রাখি আইছো দুইজন, মাঝে মধ্যে দেখা যাও তোমার মা বাবার লাগি জ্বালা মায়া, তোমার জামাইর ওলা মা বাবার লাগি মায়া। তোমার জামাইরে তুমি কইতাই খেদমত করতা, তুমিও তোমার শ্বশুর শাশুড়িরে মা বাবা মনে করিয়া খেদমত করতাই। যদি ইলা যদি কোনো ছেলের বউয়ে শ্বশুর শাশুড়ির যদি খেদমত করন, মায়া করন, আল্লাহ তানার ওলা একদিন জমিনও মায়া মহব্বত করানি লইবা। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান মা বোন হকলে অনেক সময় খানিগুলা আউরিছেন ফালায়, এটার তাকি বিরত থাকক বা টেকারে আউরি উড়াইন না জানি, জানিয়া রাখবা। বিশেষ করিয়া আমরার প্রায় এলাকাত কোনো কোনো দেশ শোনা যায় মাঝে মাঝে, কোনো ডিস্ট্রিক্ট কোনো জায়গা থাকতা বিবাহের মধ্যে দরবার লাগছে, স্বামী স্ত্রীর ঘরের মধ্যে টেকা লইয়া কিতা লইয়া বিচারের মাঝে মাঝে শোনা যায়। স্বামী হোক তার ছেলের বৌরি যে টেকা আমার পকেটে খালি চুরি হয়ে যায়, ওলা হয় কোনো কানো। এখন ঘরের বিবি এখানে স্বামীর টেকা চুরি করতা, কিতার লাগে চুরি করত, ইগুই লোকে স্বামীর এক হক আছে, কর্তব্য আছে, ঘরের বিবি সকলরে কিছু টেকা তো দিতা। বলে আমি বাইরা যাই আর কি অমুক জায়গা যাই আর কি আখটা কুটুম আইবা, আনলে কিচ্ছু আনিয়া খাবাইও, বিবি সকলের কাছে বিশ্বাস করিয়া পয়সা রাখতা। ঘরের বিবিরও যদি বিশ্বাস করি পয়সা রাখুন না, তার কারে বিশ্বাস করতা। আমরা ইলা কোনো স্বামী সকল ইলা দড় মানে টাঙ্ক পয়সা তুই খমর চাবিলিয়া খালি গুরু বুঝতে পারছি। ও ওটা পরিবারের দরবার, এখন বেটি তো আখতার দরকার কোনো জিনিস জানে কর খাইবার, আখতা আইছে ফেরিওয়ালা, এই সময় তো জ্যাকেট থেকে 200 যাইব না খোঁজ হয়। বেটিরে পয়সা দেখাও না, তুই হাত লাড়িব চুরি করবো, হালেকে চুরিও করেন না, আর চুরির লাগানো বেটা এখন পয়সা চৌকে দেখান না, খালি খমর চাবি তো বেটি হাত লাড়িব। জানিয়া রাখবা ঘরের বিবি ওখানে স্বামীর অসাক্ষাতে, স্বামীর বিনা ইজাজতে স্বামীর সম্পদরা আউরি ছাড়াইতা না, আউরি কোনাগানো বিক্রি করতা না। যে পরিবারের মধ্যে কোনো মহিলা যদি স্বামীর অসাক্ষাতে যদি জিনিসপত্র বিক্রি করা আরম্ভ করেন, স্বামীর কিন্তু উন্নত হইত নাই, স্বামীর কোনো কিচ্ছু ধরা দিত নাই। আর স্বামীর উপরে হক আছে, ঘরের বিবির যত জরুরত আছে, জিনিসের দরকার আছে, এগুলা তাই কিন্তু আদায় করতা। মাঝে মধ্যে ঘরের বিবি সকলের টেকা দিতা, হইতা বাখতা মেহমান আসবা, আখতা কোনো মসজিদের সান্দার লাগি আসবা, মাদ্রাসার
বন্দার লাগে আইবা বেশ পারো না তুড়া দিও বিদা দিও খালি হাতে কোনোদিন ঘুরাইয়া দিও না। ভাই মুসলমানের লাগি দৌলত আল্লাহ দেব মানুষে যেই সময় দৌলত পাওয়ার পরে খুশি হইয়া তুড়া তুড়া আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করে আল্লাহ তারে দৌলত জমিনও বাড়াইয়া দিলায়। ও আল্লাহ ঘোষণা করন দৌলতর কারণে দৌলতর লাগি মায়া আছে কিন্তু মায়া কর্তা আউরি দৌলত রে জমিনের মধ্যে আউরি ছাড়াইতা না, আউরি না ইসরাফ খরচ করতা না, ইসরাফ টাকা পয়সা। মাশাআল্লাহ জাতুয়ার সুবাইন্টের সবাই গেছে না নাই তোর প্রধান অতিথি আইবা ইনশাল্লাহ সামনে। যার কারণে পয়সা করে ইসরাফ খরচ আমরা করতাম না। ইসরাফ কোনো জিনিস না ভারতে কিছু কিছু পরিবারও অর্থাৎ থাকি ফ্যামিলির ঝগড়ায় কোনো দরকার নাই বেটি মানুষে খালি আউরি কাপড় লেন ফেরিওয়ালার কাছ থেকে, হ্যাঁ আউরি খালি পয়সা উড়াইতরা আউরি জিনিস লইতরা। বুধবারই আর রবিবারই বন্ধ নাই বুঝাইছেন, হ্যাঁ বুধবারই আর রবিবারই বন্ধ নাই। এর লাগি পয়সা জরুরত আছে টাকা খরচ করো। ওয়ালা আওলাদুকুম আওলাদ যারা আছেন আওলাদর কারণে তুমি তান আল্লাহরে ভুলিও না, আল্লাহর জিকির তাকি সরিও না। আওলাদ আল্লাহর এক নিয়ামত। আওলাদ হওয়ার পরে মা এবং বাবার কর্তব্য দায়িত্ব হইল গিয়া প্রত্যেক আওলাদ হল ছোট থাকি বড় কর্তা। মার দায়িত্ব হইল পূর্ণ বাচ্চারে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতাম। মা হলর দায়িত্ব সন্তানরে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা। আমরার দেশ কিছু একটা ফ্যাশন আরম্ভ হয়েছে, কিছু মা হলে দুধ পান করাই না বাচ্চাইন্তর ডাক্তারের কাছে গিয়া কিবা তো বাজারি দুধ আনিয়া খাওয়াইয়া বড় খড্ডা। হ্যাঁ এটা মাসলা মানব যদি কোনো মহিলার দুধের সংখ্যা কম হয় তে বাজারি দুধ খাওয়ায়, আর নাইলে প্রত্যেক মায়ে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা। প্রত্যেক মায়ে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা। আমি একদিন টাউনের এক ভাই সাহেবরে জিজ্ঞাসা করলাম, টাউনের মানুষের কিছু জিকাইলাম কইলাম ভাই সাহেব আপনারা টাউনের মানুষ বড় তাজা বাচ্চা নিতেও বড় সুস্থ স্বাস্থ্য কিতা খাওয়া হইতা। আমরা গ্রাম অঞ্চলের কিছু বাচ্চান কিছু হালকা সালকা তখন ওলা না কিছু চিকন তখন বেশিরভাগ, আর টাউনের ইতা বাচ্চান স্বাস্থ্য তখন না জিকাইলাম। তাই নুটিয়া কইলা হুজুর প্রশ্ন করছেন আমি উত্তর দেই। 1 নম্বরে কইলা বাচ্চা জন্মর পরেও আমরা কিছুদিন দুধ পান করাইয়া মার বাদে ছাড়াইলাই আর বাজারি দুধ খাওয়াই ফিডার খাওয়াই। কইলাম তে তো আপনার ফতোয়া আইও। আর 2 নম্বর হইলে বাচ্চা বড় ইয়ারলে এগুলি আমরা ফল খাওয়াই, ফল বাচ্চা বড় ইয়ারলে ফল খাওয়াই। কইলা হুজুর ফল খাওয়াই প্রত্যেক দিন বাচ্চা হলারে ভাত খাওয়ার পরে সকালে একবার বিকালে একবার আর না হয় একবার খাওয়াই। খাওয়ার পরে ফল খাইলে ফায়দা কতটুক? মানুষের ভিটামিনের অভাব যদি কম থাকে ভিটামিন পূরণ হয় খাওয়ার পরে ফল খাওয়া উত্তম। আমরা প্রায় বাড়িন তো আগে ফল দিলেন, আগে ফল দিলে খাইতে পারবাই না যাইজ নাই, কিন্তু ক্ষতি ভিটামিন আগে পড়ি গেলে এটা ক্ষতি করিলে গ্যাস বাড়ি যায়। খাওয়া বেশি উপকার হইল খাওয়ার পরে ফল দিতাম, খাওয়ার পরে ফল দিতা আগে না। আমরা আগে দিলাই বেশি, খাওয়ার পরে ফল। খাওয়ার পরে মিঠা জিনিস খাওয়া সুন্নত। বিশ্বনবী কত বড় দেখা বিজ্ঞান আজ থাকি 1500 বছর আগে নবী যে ঘোষণা দিয়া গেছেন খাবার পরে মিঠা খাইও, মিঠা খাইলে তোমার জন্য উপকার। আল্লাহর রসুলে মিঠারে পছন্দ করতা খাওয়ার পরে খাইতে, এখন খাওয়ার পরে আমরা খাই কম। দেখো খাওয়ার পরে ভিটামিন মিঠা খাওয়া সুন্নত, খাওয়ার পরে মিঠা খাইলে ফায়দা। এখন বড় বড় বিজ্ঞান হকলে সাইন্টিস্ট হকলে এটারে গবেষণা করি আবার করছেন। দেখুন জানি যত ঔষধ আছে সারা ঔষধ খাওয়ার পরে খাওয়াই লগে বালা। আর কিছু ঔষধ আছে খাওয়ার পরে কেনে কয় ডাইজেস্টর যত ফাইল আছে এটা খাওয়ার পরে ডাক্তার হকলে দেন। ও কারণে বলে খাওয়ার পরে মিঠা খাইলে বলে ডাইজেস্ট হয়ে যায়। এর কারণে খাওয়ার পরে মিঠা খাইলে মিষ্টিকু খাইলে যেন ক্ষতি করতো নাই, খাওয়ার পরে চা খাইলে ক্ষতি করতো নাই, খাওয়ার পরে আরও কিছু মিঠা ক্ষতি করে না। আর খাওয়ার পরে এটা নবীজি কইছেন খাইও সুন্নত। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া প্রত্যেক সন্তান সকলের হক হইল, মা সকলের হক হইল সন্তানের 2 বছর দুধ পান করাইতা।
এর লাগি বিশেষ করিয়া কোনো মা হলে যদি সন্তানের 2 বছর দুধ পান করাইন না, হক তাকে আলগি গেলাম, হক আদায় করলাম। নবীজি ফরমান, যত বেশি মা সন্তানকে দুধ পান করাইবা তত বেশি মা সন্তানের মধ্যে মহব্বত আল্লাহ পয়দা করবা। এর জন্য বিশেষ করিয়া সন্তান হলরে পূর্ণ 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা। তারপরে সন্তানে কথা শিখছে, তারে সুন্দর কথা শিখাইতা। সন্তান কিছু উপযুক্ত হয়ে গেছে, মাত কথা পুরা শিখছে, পড়ার সময় হয়ে গেছে, তারে উপযুক্ত শিক্ষা দিতা। ইসলামিক শিক্ষা এটার উপরে আমরা বিশেষ করিয়া গুরুত্ব থাকতো। এর জন্য জেনারেল শিক্ষাটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। শিক্ষার প্রয়োজন আমাদের দরকার আছে। ইসলামিক শিক্ষা যদি অর্জন করে না, আর জেনারেল লাইনে যদি শিক্ষা ওলা অর্জন করে, মাস্টার্স ডিগ্রি অনার্স যদি এমকো যদি করিলে, ইসলামিক যদি জ্ঞান থাকে না, তাই নাস্তিক মূর্তদের মতো হয়ে যাইবা। এর লাগি ইসলামিক জ্ঞানটা আমাদের মধ্যে থাকতো। আমি অনেক কিছুদিন আগে দেখলাম নেতাজি সুভাষচন্দ্র বসু তার জীবনী পড়িয়া দেখলাম। তাই কইলাম, তাই লেখছেন প্রত্যেক ধর্মের মানছে তার ধর্মগ্রন্থ ব্যাপারে, তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকতো। যদি ধর্মগ্রন্থ ব্যাপারে যদি জ্ঞান থাকে না, তাহলে এই মানুষরা দুনিয়ার জমিনের মধ্যে ফিতনা দাঙ্গা ফসাদ করবা। কারণ ধর্মর রীতিনীতি নিয়ম যদি সে জানে না, মানে না। এর জন্য আমরা ইসলাম ধর্মের মানুষ, ধর্ম ব্যাপারে আমাদের বহু জ্ঞান জানা আছে, বহুত জ্ঞান আছে, জানা আছে। আরও কিছু জানার চেষ্টা করতাম, গ্রন্থ ব্যাপারে জানার চেষ্টা করতাম। প্রতিটা ধর্মের ধর্মগ্রন্থ এবং ধর্ম ব্যাপারে তাদের জ্ঞান থাকতো। যদি থাকে না, তাহলে মানুষে ধর্মর করণীয় কিটা ব্যাপারে সে কিন্তু জানতো না। এর জন্য আওলাদুর কারণে আন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরটা কি আপনার আমার বঞ্চিত হইতাম না। আল্লাহর জিকিরটা কি বিশেষ করিয়া আপনার আমার সরতাম না। আল্লাহ কথা সরিও না চাইও, মা আল্লাহর আওলাদ হওয়ার পরে আসাও, মা আল্লাহর আওলাদর লাগি মায়া। কোনো সময় এই 2টা জিনিসে মানুষরে দেখুন জানি আল্লাহর ইবাদত থাকি সরাইলায়। হয়তো কেউ আওলাদ বেশ দিল, আইয়া আওলাদ আসন চিন্তা নাই, ফখর আই গেল। আর কেউ আসন হয়তো দৌলতর তো কোনো অভাব নাই, দৌলত পাই চাইয়া অর্থাৎ যেমনি দান দাঁত পড়লা বাদে আল্লাহ আল্লাহ করা বলি গেলা, ইলা হয়ে যায়। আল্লাহ কইছেন, সিগনাল দিছেন, মা আল্লাহর আওলাদর কারণে তুমি তাই আল্লাহর জিকির থেকে সরিও না। এখন আল্লাহ দৌলত খারারে দেন, আল্লাহ বড় বেহিসাবে রিজেক্ট দেন, দৌলত দেন খারারে। আল্লাহ কইছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, যারা আল্লাহরে ডরাই গেছে, আল্লাহর আযাবরে ডরাই গেছে, ডরাইয়া বন্দা নিরাই নিগুড়ে যখন আল্লাহর বন্দায় আল্লাহর কাছে যখন সেখান দিয়া থাকি, আল্লাহরে ডরানির পরে, ডরানি মানে সে গুনার কাছ থাকি বাকি রই গেল, সরি গেল, গুনার কাছ থাকি বিরত থাকি গেল, আল্লাহর আযাবরে ডরাই গেল। ডরানেওয়ালা ব্যক্তি সকলরে আল্লাহ কি করেন, তারে বেহিসাবে রিজেক্ট দিয়ে আল্লাহ তা করেন, সাহায্য করেন। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর ডর আপনার আমার দিলের মধ্যে দেওয়ার চেষ্টা করতাম, রাখার চেষ্টা করতাম। মানুষের জীবনে যদি খান্দে, এই খান্দনের মধ্যে দেখো বাবা ফায়দা আছে। বাচ্চা যদি খান্দে না, তাহলে দেখবা কোনো সময় মায় কুলের মধ্যে নিয়ে আর দুধ পান করাইতো না, কই বাচ্চা শান্তি আছে। বাচ্চা খান্দিলেও মা দুধ খাওয়াই না নি। মেয়েরা খান্দন বিবাহের দিন, যখন সেই মেয়েরা বিবাহের দিন বাবার বাড়ি ছাড়িয়া স্বামীর বাড়িতে যায়, খান্দি খান্দি বাবার বাড়ি ছাড়িয়া যায়। এই খান্দন মায়ার কারণে খান্দের, এত বছর বাবার বাড়ি রইলাম, ছোটর থাকি বড় হইলাম, আজকে মায়ার বাড়ি ছাড়িয়া নতুন দেশ নতুন জায়গায় যাইয়ার গতিকে মেয়েটা খান্দি খান্দি যায়। আর একটা খান্দন হইল কোনো সময় প্রবাসের জীবন, বাবা বড় কঠিন জীবন। ছেলেরা বাড়ি ঘরে ছাড়িয়া যখন বিদেশ বাড়ি যায়, তখন ছেলেরা বিদেশ বাড়ি যাওয়ার পরে খুব বেশি যাইতে সময় রাস্তা থাকি গাড়ি তুটি সময় খান্দি খান্দি যায়। এর জন্য দেখুন আরেকটা খান্দন হইল গিয়া বন্দা আল্লাহর আযাব ডরাইয়া খান্দন। আল্লাহর যদি আযাব ডরাইয়া যদি খান্দে, নিরাই নিগুড়ে যদি খান্দে, দেখো কা চকুর পানি যদি পড়ে, চকুর ফানির মধ্যে কতটুক গুণ দেখেন। আল্লাহর বান্দেগান কোনো কাগজের মধ্যে যদি খালা খালি দি লেখা থাকে, ফানি পড়লে লেখাটা মিটি যায়।
ঠিক তদ্রুওয়ালা বন্দা গুনার কথা স্মরণ করিয়া যখন কান্দে তার আমল নামাত তাকি গুনাওয়ালা আস্তে আস্তে মিটি যায়। এর লাগি নিরাই নিগুড়ে যারা বসিয়া আল্লাহর দরবারে যারা কান্দিব, খান্দনওয়ালা বন্দক লরে আল্লাহ বড় মায়া করন। আদম ও হাওয়ায় খুব বেশি খান্দিসে আল্লাহ বড় মায়া করছন। খান্দিতে খান্দিতে সাধারণ দুনিয়ার কোনো মানুষের খান্দন দেখলে আমরা দুঃখ লাগি যায়। ওলা বন্দা বান্দি হকলে যদি গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর আযাবে ডরাইয়া যদি খান্দন, আল্লাহর জাতর ওলা মায়া লাগি যায়। আর যখন মানুষে আল্লাহ ডরাই যায়, আল্লাহ এখন আমার বন্দা ডরাই গেছে রে, আর তো বুড়া খাজো সে যাইতো নাই, আমি আল্লাহর যাতে তারে রিজেক বাড়াইয়া দিলাই, তখন এই মানুষরে আল্লাহ দৌলত জমিনও বাড়াইয়া দিলাই। যার কারণে বিশেষ করিয়া দন দৌলতর পয়সার দরকার আছে বাবা, হক হালাল খামাই করার চেষ্টা করতাম, হক হালাল রিজেক আমরা খামাই করার চেষ্টা করতাম, হারাম তাকি বাঁচিয়া থাকার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকরে বিশেষ করিয়া তৌফিক দিতা সবে হক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, বর্তমানে চলিতে আছে যে মাস শাবান মাস, শেষ হয়ে যার গিয়া সামনে যে মাস যেটা আসতে আছে সেটা হলো রমজান মাস। রমজান মাস বড় বরকতওয়ালা রহমতওয়ালা যে মাস, এমন মাস বাবা সামনে এই মাসের ফজিলত তো জানা আছে, শুনছেন নিশ্চয়। রমজান মাসের মধ্যে দারুল কিরাত বিশেষ করিয়া চলতে আছে, শোনাসাত তো চলে, জেসা জাগাত চলক যেন সুযোগ পাইবা। বাচ্চান তোরে স্কুলও দেওয়ার প্রয়োজন দেখবা, স্কুল থাকি আসার পরে স্কুল থাকি বাচ্চারা আসার পরে আপনারা বাচ্চান্তরে কোরআন খান শুদ্ধ করার লাগি সামান্য সময় বেলা একটা টাইমও বাচ্চান্তরে দেওয়ার চেষ্টা করো। কোরআন শুদ্ধ হইতো, কোরআন যদি গলত থাকে, কোরআন যদি ভুল হয়ে যায়, নমাজ পড়িমু নমাজ ফাঁসিদ হয়ে যাই বলে জলের দ্বারা। দয়া করে আল্লাহকে ওয়াস্তে বাচ্চান স্কুলও দেওয়ার প্রয়োজন দেন, জানি কোনো বাধা নাই। স্কুল থাকি আসার পরে বাচ্চান্তরে সময় সুযোগে দিয়া কিছু কোরআন খানটা শুদ্ধ করে পড়াইবার চেষ্টা করো। কোরআন যদি গলত হয়, কোরআন যদি ভুল হয়, লেখনে জলি এ হরফের জায়গাত অন্য হরফ পড়া, এইভাবে যদি মানুষের যদি লেখনের জলি করিয়া থাকে তাহলে মানুষের নমাজ ফাঁসিদ হয়ে যায়। এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে বিবেক জ্ঞান দান করছেন, আমরারে সবটাকে সুন্দরভাবে আল্লাহ জমিনও সৃষ্টি করছেন। যার জন্য এই দুনিয়ার জমিন আমরা সব ছাড়িয়ে যাই মুগিয়া, দুনিয়ার জমিনও তাকে আমরা আখেরাতর সামান জোগাড় করতাম, নেক আমল বেশি বেশি করার চেষ্টা করতাম। দেখুন একটা জিনিস, কুটুম বাড়ি যাইতে সময় আনা মিটাইয়া গেলে কিছু সরম করে, করবেন না না করবো। আনা মিটাইয়া কুটুম বাড়ি গেলে সরম করব, কুটুমে কিচ্ছু মাতিতা না কইবা আচ্ছা বা মিঠাই খাম না, আপনিও এক মিঠাই হলা কই দেন হাসাও কই খাম নাই রে বা মিঠাই, কিন্তু অন্য কুটুম একজনে কইলতে পারেন দোয়াই আল্লাহর ওলা দড় আনা মিঠাই আই গেছে কইবার কইছে আনা মিঠাইয়া কুটুম বাড়ি যাইতে সরম করে। ঠিক হলা আমরা তো আল্লাহর কাছে একদিন সব জমইমু, হাজিরি দিমু না চাই হাজিরি দিমু। তে আল্লাহর কাছে হাজিরি দিতে সময় আমল নামা যদি খালি লইয়া যাই আল্লাহর কাছে, তে আমরা গিয়ে জবাব দিমু কিতা? শরম করবো, মুখ দেখাইতে শরম করব। এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ একদিন হযরতে আলীরে নসিহত করলাম। وعن علي رضي الله تعالى عنهم أن رسول الله صلى الله عليه وسلم قال يا علي ثلاث لا تؤخرها। রাসূলুল্লাহ ফরমান, ও আলী তিনটা কাম তুমি দেরি করিও না। এক নম্বর হইল আসসালাতু ইজা আতাত, নমাজের যখন সময় যাইব নমাজ খানটা তুমি আদায় করিলাইও। ও আলী দেরি করিও না, এর লাগি নমাজের সময় হওয়ার পরে এই সময় মতো আমরা নমাজ খান জীবনে পড়ার চেষ্টা করতাম, সময়ের বেশি আমরা গুরুত্ব দিতাম। সময়ের যদি কেউ গুরুত্ব দেই না তাহলে মানুষ বরবাদ হয়ে যাব, কোনো জিনিসও সাকসেস হইতে পারত না। সব তার একটা সময় আছে, সব তার একটা সময় আছে। সময় মতো যদি কোনো কাজ করেন না, যেমন কোনো স্কুলের মাস্টার সময় মতো যদি তান স্কুল ডিউটি করেন না, তান স্কুলের মধ্যে প্রেশার আইব, আইব না না তান উপরে প্রেশার আইব। মিয়া সাহেব যদি মাদ্রাসায় যদি সময় মতো তান ডিউটি যাই না আইব, ইমাম সাহেবর আইব,
কমিটির কর্মকর্তাবৃন্দ যারা আছেন এরাও যদি কোনো দায়িত্ব আদায় করেন না তাদের উপর ওলা প্রেশার আইব। মা বোন হল যদি বাড়িয়ে করে যারা আছেন মহিলা হলে যদি গড়ের খাজরে সময় মতো যদি করেন না আদায় করেন না তাহলে দেখবা গড়ের কোনো খাজ করে আগাইতে পারতা না, সৌন্দর্য থাকতো না। মা হলে রুটিন করে কাজ করতা, গড়ের খাজ সপ্তাহে একদিন গড় মুছামুছি করতা, শুক্রবারে জুমার দিন, মাসও বা 2 মাসে একদিন গড় জাড়াজাড়ি করতা। ইটা দায়িত্ব থাকতো। খালি যদি খাই আর ঘুমে খাওয়াইতো না বাড়ি নষ্ট হয়ে যাব। বাড়ি ঘর সুন্দর করে রাখার দায়িত্ব হইল গিয়া মা বইনকলোর। পুরুষরা বাইরা যাইতা কাজ কাম ব্যবসা বাণিজ্য করতা, রুজি রোজগার করে আনতা বাড়িয়ে ঘরে। পুরুষের কাজ যেটা এটা মহিলা পারতা না, আর মহিলার কাজ যেটা এটা পুরুষের দ্বারাও সম্ভব নয়। ফারাজ ইবনে কজ্জায় জি না, বেটিন যদি না বেটিন তোর খাম গেন বেটাইন তকলে পারবার জি না, কত বাসন ভাঙ্গিব এক সপ্তাহে ওলার হয় কতটা নষ্ট হইব। রে একটা বেটিন বেমার পড়ি গেলে বা কুটুম বাড়ি গেলে বেটাইন তো লক্ষ্য কষ্ট হয় না, বাক্কা ইটা ইটা আসনি বাসনি কাম করতে লইয়া গাইতি বেজাল। ই দায়িত্ব হইল আমরা মা বইন হলর, এটা টাইন টাইন করতা টান টাইন ফারবা ওইটা এটা আমরা পারতাম না, এটা আমরা পারতাম না। আর আমরার খাম যেখান আছে বেটাইন তোর যে খাম যে গু ইগু মা হলে পারবা এখন চায় জি না, পারতা না। যার কারণে সব কাম টাইন টাইনও পারতা না, আর আমরা সব কাম পারতাম না, যার যারই দায়িত্ব আছে। মা হলে গড়ের খাস কাম যেগুলো আছে রুটিন অনুযায়ী করতা। ঘর দ্বার পরিষ্কার রাখা, পরিষ্কার পরিচ্ছন্নতা হইল গে ইমানের অঙ্গ। পরিষ্কার থাকতো ঘর দ্বার, সামানো পরিষ্কার থাকতো। বাড়ির মধ্যে কাজ কাম কিছু করতাম, বাড়িও সুন্দর করতাম, পরিষ্কার করতাম, এটা আমরার উপরে দায়িত্ব। আমরা পুরুষ হলে বাড়ির মধ্যে কিছু কাজ কাম করিয়া সাহায্য করতাম, বাড়ি সুন্দর করার চেষ্টা করতাম, এটা আমরার উপরে বিশেষ করিয়া দায়িত্ব। দায়িত্ব যদি আমরা আদায় করি না, দেখ সময়ের যদি কোনো মানুষে গুরুত্ব দেয় না তাহলে মানুষের জীবনটা বেকার।